হ্যালো বন্ধুরা, প্রকাশ টোটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপডেট নিয়ে। তোমরা যে মোটরটা দেখতে পাচ্ছ, এটা জিজার কোম্পানির 48 ভোল্টের 1200 ওয়াটের মোটর বন্ধুরা। তো এই মোটরটার প্রবলেম হচ্ছে, গাড়িটা যখন চলছে প্রথমে হালকা পিক আপ দিয়ে গাড়িটা নিচ্ছে না। মোটরটা মনে হবে যেন সেন্সরের প্রবলেম, যেটা সেন্সরের প্রবলেম হয়, সেন্সরের অনেক রকমের ফল্ট বার হয় মোটর থেকে। তা এর প্রবলেমটা হচ্ছে যেমন লোড, মানে চাকা তুলে নিলে ঘুরছে, কিন্তু যেই লোড দেওয়া হচ্ছে, চাকা নিচে লাগিয়ে গাড়িটা চালানো হচ্ছে, তখন গাড়িটা মোটেই রান করছে না, মানে মোটরটা ঘুরছেই না। তো এটা যদি এর প্রবলেমটা যদি সেন্সরের হয়, তা সেন্সরের আপনার গাড়ি তুললেও মোটরটা রানিং হবে না, কিংবা রানিং হয় যদি হয় তা লোডেও রানিং হবে। তো এর প্রবলেমটা হচ্ছে সেন্সরের না, সেন্সরের তারটা আমরা খুলে রেখেছি, এর প্রবলেমটা আলাদা। তো বন্ধুরা, এর প্রবলেমটা বুঝতে গেলে বা সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওটি না কেটে। এবং প্রকাশ টোটোটি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো আমাদের এই মোটরের আসল ফলটা কি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে তোমাদের মোটর তোমরা নিজেরাই এই ভিডিও দেখে তোমরা বুঝে নিতে পারো যে মোটরটা খারাপ আছে কি গেছে, কয়েল গেছে কি, ম্যাগনেট গেছে কি, সেন্সর গেছে, তা তোমরা নিজেরাই করতে পারবে। তো আমাদের মোটরটা আমরা নিয়ে নিয়েছি। তো তার আগে একটা কাজ, তো বন্ধুরা, এই যে মোটরের যে তিনটে তার আছে, মোটা যে কয়েল তার আছে, একটা হলুদ, একটা সবুজ, একটা নীল। তো এটা হচ্ছে কয়েলের তার। এই তারটা আমাদের আগে দেখতে হবে যে আমাদের আসলে বোঝা যাবে, এই তিনটে তারই তোমরা অনেকটাই বুঝে নিতে পারবে। আগে তোমরা মোটরটা ঘুরিয়ে নেবে, ইজি ঘুরবে। তো তার আগে এক এক করে তোমাদের এই যে দুটো তার আছে, সবুজ, নীল, হলুদ, তো এই তারগুলো আমরা একসঙ্গে করে ঘোরাবো, দেখবে তোমাদের এটা জাম হবে। তো আমাদের এটা তেমন জাম হচ্ছে না, মিডিয়াম হালকা। এটা যখন তোমার কয়েল ভালো থাকবে, এটা তখন তিনটে একসঙ্গে দেবো, মোটেই ঘুরবে না। এটা হলো মিডিয়াম, মোটামুটি ঘুরেই যাচ্ছে, এর কোনো একটা প্রেশার নেই। দেখতে পাচ্ছ তোমরা, দুটো আঙুল দিয়ে আমরা ঘুরিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আরেকটা আছে, এবার এক এক করে তোমরা চেক করতে পারো। এই হলুদ নীলটা দিতে পারো, এটা মোটামুটি একটু জাম হচ্ছে। আর সবুজ হলুদ এটাও জাম হচ্ছে। আর নীল সবুজ এটা ইজি হয়ে যাচ্ছে বড্ড। তো আমাদের যত সম্ভব কয়েলের নাই তো তোমাদের ম্যাগনেটের ডিস্টার্ব হতে পারে। আর একটা তোমরা বুঝে নিতে পারো যে কয়েল যদি ডিস্টার্ব হয়, তাহলে মোটরটা একটু শুকলে মোটরটা গন্ধ বেরোবে, কয়েলের একটা গন্ধ বেরোবে, পোড়া গন্ধ বেরোবে। তা এতে আমাদের অতটা কয়েল পোড়ার কোনো গন্ধ বার হচ্ছে না। তো আমার একবার দেখে নেবো, এবার মোটরটা খুলবো। তো তোমাদের সামনে কীভাবে খুলছি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তোমাদের কাছে কিছু না থাকলে দুটো ইঁট নেবে, ইঁট দিয়ে যোগান দিয়ে এর মধ্যে রাখবে। চলো আগে দুটো ইঁট এনে রাখি। তো আমাদের ইঁটির ওপরে নিয়ে নিয়েছি। তো এবার মোটরের যে পিছনে ঢাকনা আছে, পাখা লাগানো থাকে যে প্লাস্টিকের কভারটা, যে তিনটে স্ক্রু আছে, তিনটে স্ক্রু আমরা আগে খুলে নেবো ফটাফট। তো বন্ধুরা, আমরা মোটরের ঢাকনাটা খুলে নিচ্ছি, পিছনে ঢাকনাটা। তো এবারে এই অনেক পাখায় এখানে থাকে, লক নাট থাকে, লক থাকে, সেটা এটা লক নেই। একটা স্ক্রুটা এবার ঢুকিয়ে চাপ দেবে, উঠে যাবে। উঠে গেল আমাদের। এইবার এলাঙ্কি নেবে বন্ধুরা, এটা 4mm এলাঙ্কি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা 4mm এলাঙ্কি। তো এলাঙ্কি নাট আছে আমাদের 6 পিস। তো আমাদের আগে এলাঙ্কিগুলো খুলে নিতে হবে। এলাঙ্কিগুলো আমাদের বাঁ দিক থেকে ডান দিকে প্রেশার দিতে হবে, এইদিকে এমন করে প্রেশার দিতে হবে, ও খুলে যাবে। চলো আমরা 6খানা এলাঙ্কি আমরা খুলে নেবো, ফটাফট খুলে নিচ্ছি। তো আমরা এলাঙ্কিগুলো সুন্দরভাবে খুলে নেব।
দিয়ে খোলা হবে, আস্তে আস্তে খুলবে যাতে নেট যেন না কাটে। নেট কেটে গেলে বলে আর পাবে না, নষ্ট হয়ে যাবে ক্ষেতটা। ওই জন্য খুব সাবধানে খুলতে হবে তোমাদেরকে। মানে এই লাংটির পাওয়াটা খুব কমই। আমাদের এখানে খুব এইগুলো পাওয়া যায় না, ওই জন্য আমাদের কাছে অমিল এটা। আর খুব সুন্দরভাবে খুলবে। একটু আপনার প্লাসে চেক করে কিছু নেবে, নিয়ে যে স্ক্রু করা থাকে যে নাটগুলোই, যে পাকা প্লাস্টিকের ঢাকনা থাকে, সেগুলো সেই জায়গাগুলো আস্তে আস্তে বাড়ি দেবে, উঠে যাবে। উঠলে সুন্দর করে তুলে নেবে। তো আমাদের এই পিছনে কভারটা তুলে নিয়েছি, তুলে আমাদের দেখাচ্ছি। তো আমরা মোটরটা খুলে নিয়েছি। তো মোটরটা এবার আমরা এইটা থাকবে, এবার এটা কাট করতে হবে বন্ধুরা। এটা কাট করে নেবে। কাট করার পরে অনেক সময় এই সামনের কভারটা জাম থাকে, তো এই জায়গাটায় শ্যাপের এই জায়গাটায় কাঠের হাতুড়ি কিংবা কিছুতে হালকা করে বাড়িয়ে দেবে। ধরো এই জায়গাটায় বাড়িয়ে দিলে এটা সরে যাবে। তো আমাদের এটা যত সম্ভব মোটরের ম্যাগনেটের প্রবলেম হবে কিছু করো। তো কারণ এই ম্যাগনেটটা ইজি চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, এবার ইজি চলে আসে। জীবনেও এটা কখনোই এক হাত দিয়ে আমার টানার ক্ষমতা নেই, কারণ এটাকে একটু প্রেশার দিয়ে খুলতে হয়। তোমরা দেখতে পাচ্ছ, এটা যখন লাগানো হয় খুব সাবধানে হাত অবলম্বন করবে। এটা এখানে আঙুল চলে গেলে আঙুল পুরো কেটে বেরিয়ে যেতে পারে। কারণ আমি এটা হাত দিচ্ছি, কারণ এখানে কোনো ম্যাগনেটটা নেই বলে, ম্যাগনেটটা নষ্ট হয়ে গেছে এর ক্ষমতাটা, ওই জন্য আমি আঙুল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এখানে কখনোই আঙুল দেবে না তোমরা। তো আমাদের এটা যত সম্ভব ম্যাগনেটের ডিস্টার্ব হয়েছে ওই জন্যই, কারণ কয়েল আমাদের সম্পূর্ণ ওকে আছে। কারণ এতে একটু তেল গিয়েছিল, তাও শুকিয়ে গেছে, ওতে কোনো প্রবলেম হয় না। কিন্তু কয়েল আমাদের সম্পূর্ণ ওকে আছে। এর যে ম্যাগনেটটা আছে বন্ধুরা, এর ম্যাগনেটটা কোনো জোরই নেই, এতে কোনো জোরই নেই বন্ধুরা। এ দেখেন আস্তে আস্তে উঠে যাচ্ছে, এর কোনো জোর নেই, প্রেশার নেই একটারও। মোটামুটি এইগুলো একটু প্রেশার আছে। এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা একটু প্রেশার আছে, এইগুলো একটু প্রেশার আছে, এটাই আছে। আর এইগুলোই নেই বন্ধুরা, একদম নেই। তোমরা দেখতে পাচ্ছ হালকা করে উঠে যাচ্ছে। তো আমাদের এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, ম্যাগনেটেরই ডিস্টার্ব হয়েছে। তো সেই কারণে আমাদের উপরে যখন গাড়িটা চালানো হচ্ছে, তো আমাদের মোটরটা চলছে, কিন্তু যখনই আমাদের চাকা লাভিয়ে লোডে চালানো হচ্ছে, মানে হালকা চালানো হলেই, গাড়িটা নিচে লাভিয়ে চালানো হলে মোটরটা রানিং হচ্ছে না, চলছে না। তো আমাদের এই ম্যাগনেটের প্রবলেম। তো আমাদের এখানে ম্যাগনেট চার্জ করার কিংবা নতুন ম্যাগনেট এখানে পাওয়া যায় না। এর জন্য আমাদের এই মোটরটাকে আমাদেরকে পাল্টি করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কতগুলো পার্টস ভাগ হয়েছে মোটরের। তো আমাদের এটার প্রবলেম হচ্ছে সেন্সরের না, কয়েলেরও না, আমাদের মোটরের ম্যাগনেট যেটা সেটারই প্রবলেম হচ্ছে। তো তোমরা যদি খুব সহজভাবে বুঝতে পারো এর প্রবলেমটা, আমাকে কমেন্ট করে জানাবে যে না তোমরা বুঝতে পেরেছো। আমারও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলবে তোমরা। চলো বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্রকাশ টোটোটি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো বাই।